হরে কৃষ্ণ, রাধে রাধে সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর আমিও কিন্তু প্রচণ্ড ভালো আছি, যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা। আর তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো যে আমি কিন্তু কাশ্মীর এসেছি, আর এখন কিন্তু আমরা আছি পেহেলগাঁওতে। যেহেতু তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমাদের আস্তে আস্তে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই জন্য কিন্তু বাইরেটা ঠিকমতো দেখাতে পারিনি। আর দেখো, একটু আগে কিন্তু এখান থেকেই সূর্য মামা উঁকি মেরেছেন। আর এখন কিন্তু বাজে সকাল 9টা মতন। এখানে কিন্তু অনেক লেট করে সূর্য ওঠে, যেহেতু ঠান্ডার জায়গা, তাই জন্য এখানে অনেক দেরি করে সূর্য ওঠে। তো চলো, কোনো ব্যাপার না। আমরাও কিন্তু অনেকটাই লেট করে উঠেছিলাম, কেননা কালকে রাত্রেবেলা কিন্তু শুতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো দেখো, এখন কিন্তু বাজে হচ্ছে যেহেতু সকাল 9টা মতন, তাই জন্য কিন্তু বাইরের ওয়েদারটা অনেকটাই ভালো লাগছিলো, হালকা হালকা রোদও উঠেছিল। তো দেখো, এরপরে কিন্তু এই আমরা যে রিসর্টটায় উঠেছিলাম তার আশেপাশে কিন্তু এই জায়গাটা পুরো রয়েছে। আর এই দেখো, এই বাসটা করে কিন্তু আমরা এসেছিলাম, যেখানে যে বাসটা দেখতে পাচ্ছ, এই বাসগুলো করে আমরা এসেছি। আর এটা হলো আমাদের রিসর্টের বাইরেটা। একদম ঘুম থেকে উঠেই কিন্তু আমরা বাইরে চলে এসেছি দেখার জন্য যে বাইরেটা কতটা সুন্দর লাগছে দেখতে। বরফ দেখতে কার না ভালো লাগে। তো এটা একদম বলতে গেলে আমার ড্রিম প্লেস ছিল। আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে আমি কবে যাব, মানে ফাইনালি আমি আসতে পারবো, আমি এটাই ভাবতে পারিনি। তো দেখো, যখন এসে গেছি, পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কোথায় গেলাম, কী কী করলাম। একটু পরে কিন্তু আমরা সাইট সিন করতে যাব হচ্ছে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি। তো দেখো, আমাদের কিন্তু রুমটা তোমাদের দেখিয়ে দিই কেমন রুম দিয়েছিল আমাদেরকে। এটা ছিল ডাবল বেডের রুম। তো আর রুমটা কিন্তু মোটামুটি অনেকটাই পরিষ্কার ছিল। রুম হিটারের ব্যবস্থা ছিল। আর দেখো, এটা ছিল কিন্তু ওয়াশরুম, টয়লেট। আর এখানেও কিন্তু গরম জলের ব্যবস্থা ছিল, যেহেতু গরম জল ছাড়া তুমি এখানে একদম জাস্ট জমে যাবে। তো সেই জন্য কিন্তু এখানে রুমটা অনেকটাই ভালো ছিল। আর দেখো গাইস, এখানে কিন্তু আমার এসে একটা ভীষণ স্পেশাল মানুষ দুজনের সাথে কিন্তু আলাপ হয়ে গেছিলো। তো ওনারা কিন্তু আমাদের সাথে এখানে এসেছিলেন ঘুরতে। আর এই কাকিমা জাস্ট এতটা ফ্র্যাঙ্কলি, মানে উনি আমাকে জাস্ট নিজের মেয়ের মতন ভালোবাসছিলেন। আর এই কাপল দুজনকে মানে দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম যে এরা এখনও এই বয়সে এত মানে রোম্যান্টিক কাপল বলতে গেলে। মানে আমাদের মধ্যে এতটা রোম্যান্স নেই যতটা ওনাদের মধ্যে ছিল, দেখে আমার এত ভালো লাগছিল। আর জাস্ট দেখো, মানে আমাদের সাথে এনাদের দুদিনের মাত্র আলাপ, কিন্তু এতটা ভালো রিলেশন হয়ে গেছিলো। মানে বলে না, কিছু কিছু মানুষের সাথে এত ভালো রিলেশন হয়ে যায় যে তাকে কখনো সারা জীবনেও ভোলা যায় না। তো সেই রকমই একটা রিলেশন, একটা বন্ডিং তৈরি হয়ে গেছিলো আমার এনাদের সাথে। তো দেখো, এখনও কিন্তু ওনাদের সাথে এখনও কথা হয় না। তো এটা ছিল আমাদের বাইরের রিসর্টের যা 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 সিনারিটা ছিল, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর রাত্রেবেলা কিন্তু এখানে প্রচণ্ড শিয়াল ঘুরছিল, আমরা কিন্তু উঠে দেখছিলাম জানলা দিয়ে। তো দেখো, এখন কিন্তু আমি হচ্ছে রেডি হয়ে গেছি হচ্ছে, যা তোমাদেরকে বললাম যে আশেপাশে জায়গায় ট্যুরিস্ট স্পটগুলো ছিল, সেগুলো কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখবো। তার জন্য কিন্তু আমাদের বাস এখন রেডি হয়ে যাবে, কিন্তু এখান থেকে কিন্তু আমাদের বাস যাবে না। এখান থেকে কিন্তু আমাদেরকে আলাদা করে কার বুক করতে হবে পার পার্সন। এখানে কিন্তু আমাদের 900 টাকা করে লেগেছিলো। আর দেখো, এটা কিন্তু আমাদের রিসর্টের বাইরেটা, যেহেতু আমি রাত্রিবেলা এসেছিলাম তাই জন্য তোমাদের দেখাতে পারিনি যে কেমন ছিল। তো দেখো, তারপরে কিন্তু এখান থেকে আমরা এখন রেডি ফেডি হয়ে এখানে কিছু ছবি তুলে নিচ্ছিলাম, কেননা জাস্ট হোটেলটার বাইরেটাই এতটা সুন্দর লাগছিল। আমার তো মনে ছিল এখানে দাঁড়িয়ে আমি সব ফটোগুলো তুলে নিই, কেননা চারিপাশটা তুমি যেখান থেকেই ছবি তোলো না কেন, কাশ্মীর সব দিক থেকেই সুন্দর। তো আমার তো মোটামুটি একই রকম লাগেনি, যদিও বা বলতে গেলে অনেকের বলবে যে একই রকম লেগেছে, কারণ চারিদিকে সাদা তো দেখো, এখানে কিন্তু এখন আমরা কারে করে বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ, আমি ভিডিওর সঙ্গে করেছিলাম না, তুমি ভিডিও করা ছিল। আর দেখো, ভিউটা সুন্দর লাগছে, জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না। আর ধারণার বাইরে, জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে। তোমরা আমার সাথে এনজয় করো, চলতে থাকো। তো দেখো, এখন কিন্তু হচ্ছে আমরা পৌঁছে যাচ্ছি যে তিনটে জায়গায় আমাদের আজকে ঘোরানোর কথা আছে, মানে আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। তো এটা কিন্তু আমাদের ফার্স্ট জায়গা ছিল যেখানে আমাদের ঘোরানোর কথা ছিল, এটা হলো আরু ভ্যালি। তো দেখো, এখানে একটা ব্রিজের মতন ছিল, তার মধ্যে কিন্তু নিচ থেকে পুরো নদী যাচ্ছিল। আর এখানে কিন্তু আমরা ছবি তুলে নিচ্ছিলাম, কেননা ছবি তোলাটা কিন্তু ম্যান্ডেটারি, ছবি কিন্তু আমাদের তুলতেই হবে। তো দেখো, এনাদের সাথে কিন্তু আমাদের এখানে এসে পরিচয় হয়েছে। আর মানে আমাদের গ্রুপটা এতটা ভালো ছিল, মানে মনেই হচ্ছিল না যে জাস্ট আমরা মানে কিছুদিনের দুদিনের আলাপে আমাদের এতটা ভালো বন্ডিং তৈরি হয়ে গেছিলো প্রত্যেকের সাথে। তো দেখো, এখানে কিন্তু আমরা কিছু সিঙ্গেল ছবি তুলে নিচ্ছিলাম। আর তারপরে কিন্তু চলে গেছিলাম আমরা কাপল ফটো তুলতে। তো কাপল ফটো তো তুলতেই হবে, যেহেতু বিয়ের পরে এসেছি। তো আমাদের সামনে যে দিদিটা ছিল, তো ও আমাদেরকে পোজ বলে দিচ্ছিল। হ্যাঁ, তো দেখো, তারপরে কিন্তু আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে বেতার গাড়ির উদ্দেশ্যে। তো দেখো, এখানেও কিন্তু মানে জাস্ট বরফ আর বরফ, পাহাড়ের মধ্যে দিয়ে গাড়িগুলো চলছিল, মানে ওরা ছাড়া এই গাড়িগুলো কেউ চালাতে পারবে না, এতটা ভয়ানক। মানে পাশে জাস্ট একটুখানি পার হলেই একদম সোজা নিচে গিয়ে পড়বো। আর এত তো দেখো, তাও কত
কতটা ভালো লাগছে দেখতে, মানে একদম আমাদের চোখে আমাদের কোনো কিছু মনে হচ্ছিল না। তো এরপর কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড স্পট মানে বেতার ভ্যালির উদ্দেশ্যে। তো বেতার ভ্যালি কেমন বা কেমন কী, আমার তো সব রকম একই রকম লাগছিল, সবদিকে সাদা আর সাদাই ছিল, খালি বরফ পাহাড় ব্যাস নদী আর কিছুই নয়। সব কিছু আমার কাছে অলমোস্ট একই লাগছিল, তবুও প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা সৌন্দর্য তো অবশ্যই আছে। তো এটা ছিল কিন্তু একদম পাহাড়ের উপরে, এটা কিন্তু যেতে অনেকটাই আমাদের টাইম লেগে গেছিলো, যেহেতু এটা অনেকটাই দূর ছিল। তো চলো এখন কিন্তু আমরা গাড়ি থেকে নেমে পড়েছি হচ্ছে, আর তারপরে কিন্তু সোজা চেপে গেছিলাম হচ্ছে ঘোড়ার পিঠে। এখন কিন্তু আমরা যাব হচ্ছে এখান থেকে সোজা একদম পাহাড়ের উপরে। তো ওখান থেকে সাইট সিনটা মানে দেখতে অনেকটাই সুন্দর লাগে, তাই জন্য কিন্তু আমরা বললাম যে ঠিক আছে চলো এটা করাই যাক। তো একদম কিন্তু পাহাড়ের উপর দিয়ে যেতে যেতে মানে মিনিমাম তোমাদের এখানে 1 ঘন্টা মতন টাইম লাগবে। তো ওপরে গিয়ে তোমরা যদি কিছু ছবি টবি তোলো মিনিমাম 1.5 ঘন্টা তোমরা হাতে রাখতে পারো, কেননা গাড়িতে যারা ছিল তারা ম্যাক্সিমাম তোমরা দেখলে যে বয়স্ক লোকেরা ছিল, আর ওপরে আমরা মাত্র কয়েকজনই এসেছিলাম। তারপরে কিন্তু গিয়ে ওরা প্রচণ্ড বিরক্ত হয়ে গেছিলো। তো গ্রুপে আসলে কিন্তু এই জিনিসটা একটুখানি তোমাদের ফেস করতেই হবে। তো দেখো তারপরে কিন্তু এখানে আমরা কিছু ছবি টবি তুলে নিচ্ছিলাম, আর ছবি টবি তোলার পরে এখানে কিন্তু যে দাদাটার সাথে এসেছিলাম ও কিন্তু মানে আমাদেরকে জাস্ট মানে বাংলা ভাষা শিখছিল আমাদের কাছ থেকে, আর আমরা ওর কাছ থেকে কাশ্মীরি ভাষা শিখছিলাম। তো দেখো তারপরে কিন্তু মজা করতে করতে আমরা উঠে গেছিলাম, আর আমার ঘোড়াটা কিন্তু অনেক ভালো ছিল, কিন্তু আমার বরের ঘোড়াটা কিন্তু অনেক বদমাশ ছিল, ওকে জাস্ট একটু হলে খাদের মধ্যে ফেলে দিচ্ছিল। তো দেখো তো বেঁচে গেছে যাই হোক। তো তারপরে কিন্তু এখানে আমরা কিছু ছবি টবি তুলে নিলাম, আর তারপরে চলে যাচ্ছি হচ্ছে চন্দনবাড়ির উদ্দেশ্যে। তো চলো নেক্সট ভিডিও আসছে, দেখতে থাকো, পাশে থেকো, আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণ টাটা, বাই বাই।